কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। ডেঙ্গু এবং হাম দুটোই ভাইরাসজনিত রোগ, সুতরাং জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। এদিকে 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে হাম উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হচ্ছে 773 জন। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয়েছে 1 জনের, আর আক্রান্ত 242 জন। রফিক মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। 6 মাস বয়সী হামাক্রান্ত শিশু মুরসালিনের কান্না যেন থামছেই না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে এসে 10 দিন ধরে ভর্তি আছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। পরিস্থিতির অবনতি হওয়ায় মাঝে আইসিইউতে নিতে হলেও এখন কিছুটা সুস্থ মুরসালিন। প্রথম ছিল ঠান্ডা নিউমোনিয়া, তারপরে ওখানে আইসা পরে হাম ধরা পড়ছে, তারপরে শ্বাসকষ্ট বাইরে আইসিইউতে নেওয়া হয়েছে। হাসপাতালটিতে শনিবার ভর্তি রয়েছে 107 জন, বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা রেফার্ড রোগী। জ্বর আসছিল, কাশা ছিল, সেগুলো চট্টগ্রাম বইয়া ভালো হয়েছে, কিন্তু এই জায়গায় হামের জন্য আসছি, হামও ভালো হয়েছে। আমরা মাদারীপুরে কালকিনি সদর হাসপাতালে ভর্তি ছিলাম, ওখানে 4 দিন ছিলাম। ওখান থেকে এই জায়গায় রেফার করছে, পরে এই জায়গায় আজকে 5-6 দিনের দিন সুস্থ হয়েছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত শিশুদের নিয়ে বিপাকে অভিভাবকরা। দিন দেখি মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, পরে আমি কোনো কথা না বলে আমার উপজেলা হেলথ কমপ্লেক্স বেড়া ওখানে নিয়ে গিয়ে আমি ডেঙ্গুটা টেস্ট করালাম। টেস্ট করানোর পর পজিটিভ আসলো। প্লাটিলেট ছিল 76,000 ছিল, অনেক কম ছিল, নিয়ে আসছে আর ভর্তি করছে। একই সাথে ডেঙ্গু এবং হামের প্রাদুর্ভাব থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। যাদের জ্বর হচ্ছে, বাবা মা সাধারণত কিছুটা অরিড হয়ে যাচ্ছে যে এটা মিজেলস না হলেও কি ডেঙ্গু কিনা। অরিড না হয়ে আপনার বাচ্চাকে সাধারণত বাসায় জ্বরের ওষুধ খাওয়ান এবং পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়ান। যে বাচ্চার বয়স 6 মাসের নিচেই তাদেরকে বুকের দুধ খাওয়ান। 6 মাসের উপরে যে বাচ্চার বয়স, বিশেষ করে 2 বছর পর্যন্ত, তাদেরকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য তরল জাতীয় খাবার, অন্যান্য খাবার খান। এবং জ্বর একদিন অতিক্রম করলে আপনি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হয়। এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।